সরল সহজ সমীকরণ অধ্যায় 6 অনুশীলনী 6.1-এর শেষের দুটো অঙ্ক 25 এবং 26 নাম্বার। এর আগে আমরা এক থেকে বাকি সবগুলি অঙ্ক কমপ্লিট করছি। যদি পুরো প্লেলিস্ট দেখে নিতে চাও, যদি সমস্যা থাকে অন্যান্য অঙ্কগুলিতে, এই ক্লাসটা শেষে তুমি ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে তুমি লিঙ্ক পেয়ে যাবে। এখন যদি আমি 25 নাম্বারটার দিকে তাকাই, একটা ভগ্নাংশ দেওয়া আছে আর এটা সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে। আর অপনয়ন পদ্ধতির অর্থই হইতেছে হয় আমাদের এক্স চলক নয়তো ওয়াই চলকটা দেখতে একরকম বানাও, যোগ বিয়োগ করে তার বাদ দিয়ে দাও। তো এইখানটাতে তুমি চাইলে ওয়াইয়েরও একরকম বানাতে পারো, এক্সেরও একরকম বানাইতে পারো। কিন্তু আমার কথা হইতেছে যদি নিচে তুমি দেখো এক্স বা ওয়াই আছে, ওগুলার বাদ দেওয়া একটু জটিল, তার থেকে অনেক বেশি ইজি যদি এক্স ওয়াই আমাদের উপরে থাকে। যেমন এইখানটাতে তাকায় দেখো এক্স উপরে আছে কিন্তু ওয়াইটা কই আছে নিচে, তাহলে আমরা এক্সের সেম বানাইতে চাইতেছি ওয়াইরে না। ওয়াই যেহেতু নিচে আছে ওয়াই আমরা স্কিপ করলাম। সমান করা যাইবো এমন না সমান করা যাইবো না, কিন্তু তুমি এক্সট্রার দিকে তাকাও তাহলে অঙ্ক তুলনামূলক অনেকটাই ইজি হয়ে যাব। এখন এই দিকটাতে যদি আমি একটু তাকাই, এক্সের নিচে কত আছে 6 না, মানে 6 দ্বারা একটা ভাগ হইতে আছে। যদি তুমি উপরে একটা 6 আনো, উপরের 6 নিচের 6 কাটা শুধু একটা এক্স পাওয়া যাবে। আবার সেম ভাবে এখানে 4 দ্বারা ভাগ হইতে আছে, উপরে একটা 4 আনলে উপরের 4 নিচের 4 কাটা শুধু একটা এক্স হইতেছে। তো তোমার কাজ কি, 1 নম্বর সমীকরণটা 6 ধারা গুণ করো, 2 নম্বর সমীকরণটা 4 ধারা গুণ করো। তো 25 নম্বর দিয়ে আমরা কাজ শুরু করি। 1 নং সমীকরণকে কত ধারা, 6 ধারা, 6 ধারা এবং 2 নংকে কত ধারা করতেছি, 4 ধারা, 4 ধারা গুণ করে পাই। একটু গুণ করে দেখি, 6 ধারা গুণ করছি, 6 বাদ হয়ে গেছে শুধু একটা এক্স। এখানে গুণ করছি 6 দোকানে কত হয়ে গেছে 12, নিচে একটা ওয়াই। এখানে গুণ করছি 6 দোকানে কত হয়ে গেছে 12। তারপরে এটার গুণ করতেছি 4 ধারা, 2 নংরে কত ধারা 4 ধারা, তো গুণ করলে এটা শুধু একটা এক্স মাইনাস 4 ধারা গুণ করছি, উপরে হয়ে গেল 4 একে 4, নিচে একটা ওয়াই, 4 একে 4। যোগ করো নাকি বিয়োগ করবা, যোগ করতে হইব, কারণ এই দুটো দেখতে কি সেম। বাদ দিতে হলে কি করতে হবে আমাদের, বিয়োগ করতে হইব। কি করতে হইব, বিয়োগ করে এটার চিহ্ন প্লাস হয়ে যাব কি মাইনাস, সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের, প্লাসেরটা হয়ে যাব মাইনাসের। কাটাকাটি করি, প্লাসে মাইনাসে কাটা, এটাও প্লাসের নিচে তোলো, 12/y প্লাসের 4/y। আর এই পাশটাতে 12 থেকে যদি 4 বাদ দিয়ে তাহলে কত থাকে 8। নিচের লাইন একটু লসাগু করি, ওয়াই আর ওয়াই আছে, লসাগু ওয়াই হইব। এদের ভাগ করলে 1 ধারা উপর এটার গুণ করলে যে আছে ঠিক তাই। ওয়াই ধারা ওয়াইরে ভাগ করছে 1 ধারা 4 গুণ করছে ওই 4ই। এই পাশে আছে 8। পরের লাইন, উপরে কত পাইছি 16, নিচে কত ওয়াই, এই পাশটাতে কত 8। আর এবার ক্রস গুণন করি 8y, আর এই পাশে আছে 16। 8 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, দুইবার গেল, তাহলে y এর মান কত জানছি আমি 2। এখন এই মান নিয়ে তুমি হয় 1 নঙে বসাও নয়তো 2 নঙে বসাও, কিন্তু তোমার কাছে যদি ইজি মনে হয় 1 নাম্বার বসানে তুমি 1 নাম্বার বসাবে, যদি 2 নাম্বার বসাইতে ইজি মনে ইজি বসাইবা, কারণ এখানে দোনোটার চিহ্নই প্লাস। আমি যদি y এর মানটা বের করতে চাইতাম তাহলে আমি অবশ্যই 1 নাম্বারে বসাতাম, কারণ 1 নাম্বার কি দেওয়া আছে প্লাস। এই ছোটোখাটো জিনিস যদি তুমি খেয়াল রাখতে পারো, ইজি অঙ্কগুলি আরও বেশি ইজি হয়ে যাব। এইখানে এটাও প্লাসের তাহলে একটারে নিলেই হয়েছে। কিন্তু যদি ওয়াইয়ের বেলায় হইতো আমি তোমার বলতাম তুমি 1 নঙে বসাও, বুঝছি ঘটনাটা, ঠিক আছে। তো এখানে আমি একটাতে বসাইলেই হয়েছে, তো 1 নংরে প্রিফার করলাম। 1 নং সমীকরণে কত নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কার মান, ওয়াইয়ের মান বসিয়ে 1 নম্বর সমীকরণে দেওয়া আছে x/6 প্লাসের 2/y/2, x/6 প্লাসের 2, ওয়াইয়ের মানও কত 2, এই পাশে আছে 2, এটা কেটে দিই শুধু একটা 1। তো এখানে পেলাম আমরা x/6 প্লাসের একটা 1, ওই পাশে একটা 2, বা x/6 এটার পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, পাঠাই দিলাম x/6, 2 থেকে 1 চলে গেল, 1 পাইলাম। তারপরের কাজ আমাদের এক্সের প্রয়োজন, আর বা ক্রস গুণন করে দাও, বা 6 পাশে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো গুণ, তাহলে কত হয়ে গেল 6 কে 6। সাইড নোট দিতে পারো যে আমরা এখানে কি করছি, আর গুণন করে শেষ। এক্স এর মান জানা হয়ে গেছে 6, আমরা ওয়াই এর মান জানছি 2, এক্স এর মান জানছি 6। নির্ণেয় সমাধান x, y, x এর মান 6, y এর মান 2, শেষ। এবার লাস্টেরটা 26 নাম্বার ভগ্নাংশ দিয়ে দেয় নাই, তো তুমি একটার দিকে তাকাইলেই হয়েছে।
এখন তুমি যদি এক্স এর মিলাইতে চাও 1 নং রে এ ধারা গুণ করলেই হয়েছে, আর যদি ওয়াই রে মিলাইতে চাও 1 নং রে বি ধারা গুণ করলেই হয়েছে। তো আমরা ওয়াই রে মিলাই নাকি, আমরা কারে মিলাইতেছি, ওয়াই রে মিলাইতেছি। তাহলে এখানে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত ধারা, ভি ধারা গুণ করে 2 নং রে কিছু করার প্রয়োজন নাই। তো এটা যদি আমি ভি ধারা গুণ করি, এটাও ভি ধারা গুণ হইব, মানে হয়ে যাব ভি এক্স, এটা হয়ে যাব ভি ওয়াই, এটা হয়ে যাব এ ভি, এটা হয়ে যাব ভি স্কোয়ার। আর নিচে যেমন আছে ঠিক ওই রকম ভি ওয়াই এই স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার। এই দুজন সেম, একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস, তাহলে যোগ করলেই কাজ হয়ে যাব। যোগ করে প্লাসে মাইনাসে কাটা, এখানে পাইলাম আমরা ভি এক্স, এখানে পাইলাম প্লাসের এ এক্স। এইখানটাতে যদি একটু খেয়াল করি, এটা আমাদের মাইনাসের, এটা আমাদের কিসের, প্লাসের, কেটে দিলাম। তো এখানে পাইছি আমরা এ ভি প্লাসের এ স্কোয়ার। পরের লাইন, এখান থেকে এক্স কমন নেওয়া যায়, তো এক্স কমন নিলে এখান থেকে যায় বি প্লাসের এ। এখান থেকে চাইলে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে এখানে রয়ে গেল একটা ভি, এ স্কোয়ার থেকে একটা গেছে, আরেকটা রয়ে গেল। আমার দরকার এক্স, ওই পাশে যা আছে তাহলে এইখানে নিলাম, এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ। উপরেরটা নিচেরটা সেম দেখতে কেটে দিছি। তো এক্স এর মান কত, এ। এই মানটা নিয়ে তুমি একটা সমীকরণে বসায় দাও, তাহলে আমি কোনটা প্রিফার করুন তুমি বুঝতেছো অবশ্যই, যেহেতু তুমি এক্স এর মান জানো, তুমি এইখান থেকে ওয়াই এর মান যেহেতু খুঁজতেছো, এই প্লাস এটার মানটা নাও, বা এটা দেখতেও ছোট, এই জন্য কয় নাম্বার সমীকরণ নিবা, 1 নাম্বার। 1 নং সমীকরণে কার মান, এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস এর ভি। তারপরে এক্স এর মান কত, এক্স এর মান হইতেছে এ প্লাসের ওয়াই, এই পাশে এ মাইনাসের ভি। আমার তো দরকার ওয়াই রে, এ মাইনাস ভি, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব, মাইনাস। তাইলে আমরা কি পাইলাম, এটা আর এটা কাটা, ওয়াই এর মান মাইনাসের ভি। নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল টু এর এক্স এর মান জানছি এ আর ওয়াই এর মান জানছি মাইনাসের ভি। ব্যাস, আমাদের অধ্যায় কমপ্লিট। 6.1 শেষ হইল। অধ্যায়টা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখে নিতে চাও, ডিসক্রিপশনটা চেক করো, বা স্ক্রিনে হয়তো তোমরা প্লে লিস্টে পেয়ে গেছো, এতে ক্লিক দিয়ে দেখে নিতে পারো। এখন এরপরে আমরা 6.2 কমপ্লিট করব, তারপর আমরা সৃজনশীলে যাব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হইতেছে সামনের ক্লাসে।